স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। মায়ের ভাষা কেড়ে নেওয়ার অধিকার নেই কারো। ওই মাতৃভাষার জন্য লড়তে নেমে স্বাধীন পতাকা নিয়ে তবেই ঘরে ফিরেছে মুক্তিকামী জনতা। 52, 69, 71, 90 হয়ে 24 অধিকার আদায়ে এই বাংলাদেশ কখনো কাউকে ছাড় দেয়নি এক চুল। তাই মাতৃভাষার জন্য জীবন দেয়া সালাম, বরকত, রফিক, জব্বারদের সম্মানে এই দিবস পেয়েছে আন্তর্জাতিক মর্যাদা। তাই তো আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে স্থানীয় ক্রীড়াঙ্গন মাতৃভাষা দিবসকে উদযাপন করা হচ্ছে অনন্য মর্যাদায়। রিপোর্টে বিস্তারিত। রক্ত চাইলে বলো, যা আছে দেব তার চেয়ে বেশি, তবু অধিকারের বেলায় পুরোটা বুঝে নেওয়া চাই। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সাথে ওরা সেদিন গলার রগ ফুলিয়ে বলেছিল মায়ের ভাষায় কথা বলতে চাই। বাংলা মায়ের কোল থেকে বহু দূর সুইজারল্যান্ডের জুরিখ হয়ে ভেসে এলো সেই মাতৃভাষায় লেখা এক বার্তা। লাল সবুজ রঙের এই পৃষ্ঠায় ফিফা জানালো ভাষাটা ভিন্ন হতে পারে, কিন্তু যে আবেগ অক্ষর আর ধ্বনিতে প্রকাশিত হয় তা সবার জন্য এক ও অভিন্ন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আলাদা এক পোস্টে, আর সভাপতি নিজের ওয়ালে স্মরণ করেছেন জাতীয় এই শোক দিবসকে। ছোট থেকে বিদেশ বিভুঁয়ে বড় হওয়া ফাহমিদুল ইসলাম মায়ের ভাষার কদর করেছেন, সেটা মনে পড়েছে নিজ দেশ থেকে বহু দূরে পরবাসেও। ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার পোস্টে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবনত স্মরণে ভুল হয়নি তারও। ফুটবল থেকে ক্রিকেটে আসা যাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছিল শ্রদ্ধায় সাজানো শোকের বার্তা। ক্যাপ্টেন লিটন দাস আর মেহেদী মিরাজ নিজ নিজ সোশ্যাল হ্যান্ডেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আরেক টাইগার ব্যাটার সৌম্য সরকারও নিস্তব্ধ এই বেলায় শোক প্রকাশ করেছেন। বাঘের দোরাকাটা দাগে কালো রঙের শোকটাই আজ মূর্ত। ন্যাশনাল টিমের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, শোকের এই দিনটা শুধু উদযাপনের জন্য নয়, অনুভবেরও। যাদের ত্যাগে পেয়েছি মাতৃভাষা তাদেরকে নিজের মতো করে শ্রদ্ধা জানিয়েছেন টাইগার ওপেনার সাইফ হাসান। শামীম পাটোয়ারি লিখেছেন, 21 মানে আত্মত্যাগ, 21 মানে মাথা নত না করা। নুরুল হাসান সোহান স্ট্যাটাস দিয়েছেন, এই রক্তে রাঙানো 21 আমাদের চিরন্তন অনুপ্রেরণা। প্রত্যেকের কথা আলাদা, যে যার ভাষায় জানিয়েছে শ্রদ্ধা। জীবন চলে যাচ্ছে যার যার নিয়মে, তবু 21 এ জাতির হৃদয়ের গহীনে প্রবেশ করা এক নাম। 21 এক অহংকার, কারণ মায়ের ভাষার জন্য এমন আত্মত্যাগ করেনি আর কোনো জাতি, আর কেউ অধিকার আদায়ে ঝরায়নি এত রক্ত। স্বাধীন চেতা বাংলাদেশ তাই স্বাধীনতার অনুপ্রেরণায় চির উন্নত মম শির। খালিদ জামিল, 71। ওয়ানডে দলে সাকিবকে দরকার। 50 ওভার ফরম্যাটে এখনো কেউই মেটাতে পারছে না সাকিবের অভাব, এমনটাই মনে করেন সাবেক নির্বাচক ও কোচ হান্নান সরকার। সাকিবের ফিটনেস নিয়ে অনেকে চিন্তার কারণ মনে করলেও সেটাকে নিয়ে মোটেও চিন্তিত নন হান্নান। নাহিন বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। তো আনঅফিসিয়ালি তাকে অফার করি, ঠিক আছে তাহলে বিপিএল এ আমার টিমে খেলো, ডিপিএল আমার টিমে খেলো, এই ধরনের যখনই একটা টুর্নামেন্ট খেলার জন্য অফার করেন না, বিসিএল এ খেলার জন্য অফার করা হয়নি, সরি। আমার মনে হয় সে যদি ওয়ার্ল্ড কাপের আগে এখনই টিমে ইনক্লুড হয় এবং সেইভাবে যদি তাকে আমরা সিস্টেমের মধ্যে নিয়ে আসি, নিশ্চিতভাবে ওয়ার্ল্ড কাপে আবারও কিন্তু একজন ইম্পর্টেন্ট প্লেয়ার হতে পারে। তবে কি আপন ঠিকানায় ফেরার জন্যই এমন কঠিন অধ্যাবসায়? নিজেকে ভেঙে নতুন করে গড়ছেন সাকিব আল হাসান। সরকার, বিসিবি, ইতিবাচক সব পক্ষই। জোর গুঞ্জন ছিল সাকিব খেলবেন পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজটায়, যদিও এখনো অনেক যদি কিন্তুতেই ঝুলে আছে সাকিবের বাংলায় পা রাখা। ফিরছেন এই আলোচনাটা আবারও শুরু হয়েছে। ওয়ানডে ফরম্যাটে 2027 বিশ্বকাপে খেলবেন। ওভারঅল হান্নান সরকার আসলে কি মনে করছে, পুরো সিচুয়েশনটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি খুবই পজিটিভভাবে দেখছি। বিকজ আপনি আমাদের বিভিন্ন আলোচনায় কিন্তু বারবার একটা কথা আমরা বলি যে মাঝখানে যে একটা গ্যাপ, সেই জায়গাটা এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা, সেটা নিয়ে আমরা স্ট্রাগল করছি। আমার মনে হয় সে যদি ওয়ার্ল্ড কাপের আগে এখনই টিমে ইনক্লুড হয় এবং সেইভাবে যদি তাকে আমরা সিস্টেমের মধ্যে নিয়ে আসি, নিশ্চিতভাবে ওয়ার্ল্ড কাপে আবারও কিন্তু একজন ইম্পর্টেন্ট প্লেয়ার হতে পারে, সেটা ব্যাটিং বোলিং দুটো ডিপার্টমেন্টেই। আর সাকিব বলে সবাই আমরা সবসময় একটা কথা বলি যে টিম করার কাজটা সহজ হয়ে যায়, দুটা রোলে একজনকে পেয়ে যাচ্ছি। সো সেটার পাশাপাশি আমার মনে হয় যে অনেকে বলতে পারে ফিটনেস বা কিছু, আমি বিলিভ করি
ব্যাটিং বোলিং ফিটনেসটা ক্রিকেটে যেটা দরকার সাকিবের যথেষ্ট ভালোই আছে। 10 ওভার বোলিং কি সে পুরো ফিট থেকে করতে পারছে? ব্যাটিংটাকে 100 মারার জন্য যে ফিটনেস দরকার সেটা কি তা সে মেনটেন করছে? তাহলে তো ব্যাটিং বোলিং ফিটনেস পেয়ে গেলে তো আমরা সাকিবকে পেয়ে যাচ্ছি। সো আমার মনে হয় যে ফিটনেস এখানে বিগ কনসার্ন না, এখানে কনসার্নটা হচ্ছে সাকিব নিজে কীভাবে চিন্তা করছে এবং আমাদের ক্রিকেট বোর্ড তাকে কিভাবে আমাদের টিমের সঙ্গে অ্যালাইনমেন্টে নিয়ে আসবে, সেই বিষয়গুলো সবগুলো মিলে গেলে আমার মনে হয় যে সাকিবকে পাওয়া দলের জন্য খুবই বাড়তি একটা পাওয়া হবে। আপনি তো সিলেক্টর ছিলেন হান্নান ভাই, এখন যদি সিলেক্টর থাকতেন আপনি সাকিবকে পিক করতেন? আমি সাকিবের ব্যাপারে পজিটিভ আসলে সবসময় ছিলাম, কারণ আমি সবসময় বলি যে এই ধরনের একজন প্লেয়ারের রিপ্লেসমেন্ট তৈরি হওয়াটা অনেক সময়ের ব্যাপার। যতদিন পর্যন্ত রিপ্লেসমেন্টের কাছাকাছি কোনো প্লেয়ারকে তৈরি করা না যায় ততদিন পর্যন্ত এই ধরনের প্লেয়ারকে ব্যাক করে যাওয়া উচিত। আপনার সঙ্গে কথা হয় সাকিবের, যেহেতু ওই কানপুর টেস্টের সময়টায় অনেক কিছু শেয়ার করেছে আপনার সঙ্গে, বা ওই সময়টায় অনেক কিছু নিশ্চয়ই আপনি জানেন। সো এর মধ্যে কথা হয়, অ্যাটলিস্ট মানে হোয়াটসঅ্যাপে কথা হতে পারে বা যেভাবে হোক কথাবার্তা হয়, বা তার প্ল্যানটা কি জানেন? সাকিবের সঙ্গে কথা হয়, আমার বিপিএলের সময় সাকিবের সঙ্গে কথা হয়েছে বিভিন্ন বিষয়ে। সাকিবের সঙ্গে কথা হয়, ইভেন তামিমের সঙ্গে আমার প্রচুর কথা হয়। মানে তামিম সাকিব এদের সঙ্গে, যেহেতু এরা খেলার ইস্যুতে কি বলছেন? সাকিব খেলার হিসেবে সাকিব তো খেলতে চাই, বেসিক্যালি তার তো দেশে আসার ইচ্ছা আছে, খেলার ইচ্ছা আছে। আমি তো আনঅফিসিয়ালি তাকে অফার করি, ঠিক আছে তাহলে বিপিএলে আমার টিমে খেলো, ডিপিএল আমার টিমে খেলো, এই ধরনের যখনই একটা টুর্নামেন্ট খেলার জন্য অফার করেন? না, বিসিএলে খেলার জন্য অফার করা হয়নি, সরি। বাট যদি এর মধ্যে দেশে আসে, আমরা বিভিন্ন জায়গায় শুনছি যে দেশে আসতেও পারে, যদি আসে আর আমার টিমে যদি মনে করে যে সে খেলবে, বোর্ডে যদি তাকে অ্যাপ্রিসিয়েট করে, অবশ্যই ওয়াই নট। আপনি না শুধু, অনেকেই কাড়াকাড়ি করবে মনে হয়। এটা তো আসলে ডিপেন্ড করছে সে আসার পরে ক্রিকেট বোর্ড কীভাবে তাকে কোন টিমে দিবে, এটা বেসিক্যালি সিলেক্টরদের কল। বাট আমার মনে হয় যদি আসে এবং যদি খেলার জন্য রেডি থাকে, খেলতেও পারে। নাহিয়ান বিন জসিম, ৭১। বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সরকারের সিদ্ধান্তেই, এর দায় বিসিবি নেবে না বলছিলেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ। সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনা এবং টাইগারদের জার্সিতে আরও একবার খেলতে নামার ব্যাপারটা একটা চলমান প্রক্রিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ সভাপতি ফারুক আহমেদ বলছেন, বিসিবির দিক থেকে যতটা করা যায় সেটা হচ্ছে, বাকিটা সরকারের তরফ থেকে আসতে হবে। বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদি ওর ফিটনেস বা সিলেক্টেড হয়। আমার মনে হয় সাকিবের এই জিনিসটা জারি আছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা আপনারা খুব শীঘ্রই একটা হয়তো সংবাদ পাবেন। বাট আবার একটা কথা বলে রাখি, ক্রিকেট বোর্ডের জন্য যতটুকু পার্ট সাকিবের ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা ক্রিকেট বোর্ডের পার্ট, বাট তার অন্য যে জিনিসগুলো আছে এটা ক্রিকেট বোর্ডের হাতে নেই। ক্রিকেট বোর্ড এবং সরকারের প্রথম, কেননা প্রত্যেকটা সিটিজেনের সিকিউরিটি ব্যাপারটা এনশিওর করার দায়িত্ব হলে গিয়ে মেইনলি দেশের। বিশ্বকাপ না খেলার ক্ষত এখনো পুরোপুরি শুকোয়নি, তার আগেই নতুন ঘরোয়া টুর্নামেন্টের প্রস্তুতিতে মেতেছে জাতীয় দলের খেলোয়াড়রা। 23 তারিখ থেকে শুরু হতে যাওয়া বিসিএল শুধুই প্রস্তুতির মঞ্চ না, এখান থেকেই শর্টলিস্ট করা হবে 2027 বিশ্বকাপের দল। পুরনো খেলোয়াড়দের মাঝে জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ আর নতুনদের নজর কাড়ার সুযোগ থাকছে। ফয়সাল হাবিব জানাচ্ছেন বিস্তারিত। জীবন তো সবসময় জীবনের নিয়মেই চলে। আপনার আমার মতো জাতীয় দলের ক্রিকেটারদের জীবনটাও জীবনের নিয়মেই চলছে। সাইফ হাসানের কথাই ধরুন, হাসছেন, আড্ডা দিচ্ছেন, ঘুরছেন ফিরছেন, ব্যাটিং করছেন, প্র্যাকটিস করছেন, কিন্তু মনের কোণে টি-20 বিশ্বকাপ না খেলার কষ্টটা তার রয়ে গেছে। ইতোমধ্যেই তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন কতটা কষ্ট পেয়েছেন। নতুন খবর জানালেন, বিশ্বকাপ না খেলে সেই বিশ্বকাপের একটা ম্যাচও তিনি দেখেননি। সত্যি কথা, টু বি অনেস্ট, বিশ্বকাপে কোনো ম্যাচ দেখি নাই। দেখেন, সবারই কষ্ট লাগছে যারা টিমে ছিল, এটা অস্বীকার করার কিছু নেই। ওয়ার্ল্ড কাপ শেষ, সব শেষ। কিন্তু ক্রিকেটাররা প্রফেশনাল, ক্রিকেটটাই তাদের রুটি রুজি, এটাই তাদের পেশা, তার জন্য ক্রিকেটেই তাদের পড়ে থাকতে হয়। বিশ্বকাপ না খেলার কষ্ট থেকে উঠে তারা এখন নতুন একটা টুর্নামেন্টে ঢুকে গেছে। 23 তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের জন্য মানসিকভাবে প্রস্তুতি সাইফ হাসানরা নিয়ে নিয়েছে। টুর্নামেন্টের খেলা যেহেতু হবে বগুড়া রাজশাহীতে, তাই অনেক বেশি রানের প্রত্যাশাও দর্শকরা করতে পারে। আমরা জানি রাজশাহীর উইকেট সবসময় ভালো থাকে, বগুড়ায় ভালো উইকেট থাকে। সো আমার মনে হয় ডিপেন্ড করে আসলে কোন ডেতে কেমন থাকে, এটা অ্যাডজাস্ট করাটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট টিমে কে ছিল না ছিল আসলে অনেক দিন হয়ে গেছে, নতুন টুর্নামেন্ট আছে এখন। আমরা বিসিএল সবার ফোকাস এখানে যদি একটা ভালো শেপে সবাই আসতে পারে হোপফুলি। তারপরেও আপনার আমরা বেশিরভাগ ম্যাচ টি-20 খেলছি লাস্ট কয়েক মাস। সো খুব ভালো হলো আমাদের জন্য, ভালো একটা প্রিপারেশন হবে আমাদের জন্য। এটা শুধু যে রান হবে, খেলা হবে, খেলার জন্যই একদল জিতবে একদল হারবে, এতটাও সহজ নয় আসলে বিসিএলে অনেক বেশি প্রতিযোগিতাও থাকবে দলের মধ্যে। টপ অর্ডারের কথাই ধরুন, আগের সিরিজে খেলেছেন সৌম্য সরকার, সাইফ হাসান,
বাইরে কিন্তু আছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন। নতুন যদি আপনি ধরেন তাহলে আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার, তারাও আছেন টপ অর্ডারের ফাইট দিতে। মিডল অর্ডারের কথাই ধরুন, তাহিদ হৃদয় তিনি একচ্ছত্র আধিপত্য সেখানে বিস্তার করছেন, কিন্তু নতুন নতুন মিডল অর্ডার ব্যাটার কিন্তু খুঁজে বের করতে হবে। পেসারদের ক্ষেত্রেও কিন্তু একই রকম ফাইট চলবে। অনেক বেশি পেসার আছে চারটা দলের মধ্যে, সেই পেসারদের মধ্যে কারা ভালো করে কারা খারাপ করে এটা একটা দেখার বিষয় হবে। এই বিসিএলটা ইম্পর্টেন্ট কারণ এই বিসিএল দিয়ে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি বাংলাদেশ শুরু করছে। সম্ভবত এই বিসিএল এর টুর্নামেন্টটা শেষ হওয়ার পরে এই বিসিএল থেকেই 20-25 জনের একটা পুল বানানো হবে। এই পুলের খেলোয়াড়রাই আগামী 1-1.5 বছর একসাথে ওডিআই খেলবে। তারপরে ওডিআই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়ে একটা স্কোয়াড ঘোষণা করা হবে। তাই এই ধরনের একটা টুর্নামেন্ট পাকিস্তান সিরিজের ঠিক আগে খুবই ইম্পর্টেন্ট, এবং এই ধরনের টুর্নামেন্ট এই ভালো পিচে রাজশাহী এবং বগুড়ার পিচে খেললে প্লেয়াররা আরও বেশি আত্মবিশ্বাসও পাবে। কারণ এই দুইটা পিচকে ধরা হয় দেশের মধ্যে সেরা দুইটা পিচ, যেখানে রান হয় অনেক, যেখানে পেসাররা সুবিধা পায়, বাউন্স থাকে, স্পোর্টিং উইকেট হয়। তাই এই বিসিএল আয়োজন খুবই ভালো একটা সিদ্ধান্ত বিসিবি, সেটা তো স্বীকার করতেই হবে। একই সাথে ক্রিকেটারদের উন্নয়নের জন্য, ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য খুবই ভালো একটা পদক্ষেপ এই বিসিএল। তবে এই বিসিএল এর ফাইনালটা কিন্তু হবে 3 তারিখ মিরপুরে, এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজটাও হবে মিরপুরেই, সেখানে 3টা ওডিআই হবে মিরপুরে। তাই এই ভালো পিচে খেলার পরে, রানের পিচে খেলার পরে মিরপুরে গিয়ে যদি আবার স্লো উইকেট পায় বাংলাদেশ প্লেয়াররা, সেটা কিন্তু দলের জন্য ভালো হবে না। সেটা যে আমরা বিশ্বকাপের প্রস্তুতির কথা বলছি, যে বিশ্বকাপটা হবে সাউথ আফ্রিকায়, আফ্রিকা মহাদেশে, সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও ভালো হবে না। তাই শুধুমাত্র টুর্নামেন্ট আয়োজন করলেই চলবে না, আন্তর্জাতিক ম্যাচগুলোতেও ম্যাচ জয়ের সাথে সাথে ভালো পিচও যেন বিসিবি প্রোভাইড করে, সেটাও মাথায় রাখতে হবে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম থেকে ফয়সাল হাবিব, 71। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের মাঝে আরও একবার ফাইনালে মুখোমুখি দুই দল। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রবিবার দুপুর 1টায় ভারত এ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ দল টুর্নামেন্টের গ্রুপ পর্বে টানা 3 ম্যাচ জয়ের পর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলার বাঘিনীরা। অবশ্য প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 7 উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করে ভারত। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইন্ডিয়ার নারী এ দল। ফাইনালের আগে অবশ্য টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্সে খুশি বেল বোলার সঞ্জিদা আক্তার। ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের শিরোপা ঘরে তুলতে চায় টাইগার্সরা। বিশ্বকাপে বাংলাদেশ নেই, বিষয়টা অবাক হওয়ার মতোই বলছেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। বড় মঞ্চে ফিজ তাসকিনদের বড্ড মিস করছেন বর্তমানে জিম্বাবুয়ে দলের সঙ্গে থাকা এই ক্যারিবিয়ান লেজেন্ড। বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেট নিয়ে কলম্বোতে মন খুলে কথা বলেছেন কোর্টনি ওয়ালশ। লঙ্কা থেকে সাইফুল রূপকের রিপোর্ট। এ আর কিসের কষ্ট, ওরা বড় আঘাতটা তো পেয়েছে জয় শাহর আইসিসি ও বাংলার সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কাছ থেকে। দল যাবে না বিশ্বকাপে, খবরটা শুনে কি সত্যিই কোমায় ছিলেন দুজন ক্রিকেটার? সাইফ হাসানের কথাই ভাবুন, দলের সহ অধিনায়ক, দেশের হয়ে প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগটা ফসকে গেল, যেন ওদের হৃদয়ে রক্তক্ষরণ। বাংলাদেশবিহীন বিশ্বকাপ, টাইগারদের না দেখে বড় আক্ষেপে পড়ছেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ, বর্তমানে জিম্বাবুয়ের পেসারদের গুরু কোর্টনি ওয়ালশ। ডু ইউ মিস বাংলাদেশ টিম? অবশ্যই আমি তাদের মিস করছি। আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, তবে এতটুকু বুঝি ক্রিকেটাররা অনেক কষ্ট পেয়েছে। বাংলাদেশের কোচ ফিল সিমন্সের সাথে কথা হয়েছিল, আমি এখানে আসছি শুনে খুশি হয়েছিল। ভেবেছিলাম দুজনে বিশ্বকাপে অনেক আড্ডা দেব। সত্যি বিষয়টা বাংলাদেশ দলের জন্য হতাশাজনক, কারণ পরের বিশ্বকাপের সময় হয়তো অনেকের ফর্ম থাকবে না, অথবা অনেকে ফিট থাকবে না। From a player's point of view, you don't want to miss the World Cup, so it's always disappointing. 2016 থেকে 19, 3 বছর বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি। ওই সময়টাতে তার দিক নির্দেশনায় আরও পরিণত হয়েছিলেন মুস্তাফিজ তাসকিনরা। মাঝে 2018 নিধাস ট্রফিতে ছিলেন টাইগারদের হেড কোচ। শেষ বলে নাটকীয়তায় ট্রফি হাতছাড়া হয় বাংলাদেশের। এখন কতটা খোঁজ রাখা হয় পুরনো শিষ্যদের? ডু ইউ স্টিল ফলো দেয়ার বোলিং? আমি ফিজের বোলিং দেখি এবং খোঁজও রাখি। ফিজের পাশাপাশি তাসকিন, খালেদ এবাদত আছেন। নতুনদের মধ্যে নাহিদ রানাকেও বেশ ভালো লাগে, কারণ তার গতির সাথে আগ্রাসী ভাব আছে। গত বছর জ্যামাইকাতে ওদের সাথে দেখা হয়েছিল, দেখে ভালো লাগে বাংলাদেশের পেস বোলিং এর পাইপলাইন বেশ মজবুত আছে। Taskin and Fiz and them guys will set the benchmark. You deserve a credit.
If that comes my way, yeah, but I'm just happy that, you know, I was able to contribute something to Bangladesh cricket, and I always follow them when they play. বাংলাদেশের চাকরি ছেড়ে উইন্ডিজ ক্রিকেট বোর্ডে কাজ করেছেন টেস্টে 519 উইকেট তোলা কোটনি ওয়ালশ। চলতি বিশ্বকাপে সামলাচ্ছেন জিম্বাবুয়ের পেসারদের। তার টোটকায় বিশ্বমঞ্চে দুর্বার ছুটছে মুজারাবানি ইভান্সরা। অস্ট্রেলিয়াকে বিদায় করে গ্রুপ সেরা হয়ে ওয়ালশের জিম্বাবুয়ে সুপার 8-এ। When you see the success for Zimbabwean cricket, you must be very happy. Very happy, very proud. The boys have been putting in some very hard work. What is Zimbabwe's success recipe? Hard work. The boys have been working. ওদের পারফরমেন্সে খুবই খুশি, সবাই খুব কষ্ট করেছে, এখন ফল পাচ্ছে। প্রধান কোচের ভালো পরিকল্পনা ছিল, ক্রিকেটাররা দারুণভাবে সব পালন করেছে, সিকান্দার রাজাও দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছে। Prepared to work hard. জিম্বাবুয়ের চমক ওয়ালশের কথাতে ফুটে উঠেছে, বিশ্বকাপে বাংলাদেশ থাকলেও অনেক দূর যেত। From this point of view, you don't want to miss the World Cup. সাইফুল রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা। So kind of. Thank you. এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।